দর্শক, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় তবে স্থিতিশীল রয়েছে। সে খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরাও। এই মুহূর্তে ফেরদৌস রহমান আছেন সেখানে, তিনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা সবশেষ খবর জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফেরদৌস, এর আগেও আমরা যুক্ত হয়েছিলাম, সেখানে আমাদের সহকর্মী জানিয়েছিলেন যে খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যম কর্মীদের কাছে এখন পর্যন্ত কোনো খবর জানিয়েছেন কিনা? যে খবরটি বলছিলেন, নতুন করে সংবাদ কিছু নেই, তবে আমরা এভার কেয়ার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার খবরে বিভিন্ন জায়গা থেকে বিএনপি ছাড়াও সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, পছন্দ করেন, সেরকম মানুষ তারা এভার কেয়ার হাসপাতালের বাইরে এরকম ভিড় করছেন। আমি একজন মানুষের একটা লিফলেট দেখলাম যে তিনি বলছেন, যেহেতু তিনি লিফলেটে লিখে রেখেছেন যেহেতু ফুসফুসের জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া, সে কারণে তারা বলছেন ডাক্তার যদি এমন হয় প্রয়োজনে যদি একজন মানুষের ফুসফুস নিয়ে যদি আরেকজনকে বাঁচানো সম্ভব হয় তাহলেও তিনি সেটিতে রাজি আছেন। এটি আসলে প্রমাণ করে যে বিএনপি চেয়ারপারসনের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তারই একটা বহিঃপ্রকাশ এখানে এবারকার হাসপাতালে। যদিও চিকিৎসক টিম আমাদেরকে যদি কোনো কিছু না জানায় আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না। যেটি খবর আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তবে তার অবস্থা গুরুতর। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনি জানেন যে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক প্রেক্ষাপটে, প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের সময় বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং তার এই ভূমিকার কারণেই তিনি কিন্তু রাজনীতির অনেকটা ঊর্ধ্বে চলে গেছেন বলা যায়। অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশের যদি রাজনীতির কথা আপনি বলেন, সেখানে বেগম খালেদা জিয়ার নামটা সবার আগে আসলে উচ্চারিত হবে, তাকে আপসহীন বলা হয়। এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী। বাংলাদেশে যে কোনো সংকটকালীন সময় তিনি একেবারে দৃঢ় থেকে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং তার ফলেই কিন্তু আমরা যে 24-এর যে অভূতপূর্ব আন্দোলন দেখলাম, এই আন্দোলনের আগে থেকে বিএনপি এবং খালেদা জিয়ার অবস্থান ছিল একেবারে অনড়। তারা সেটি থেকে যে স্বৈরাচারের সেটি পতন হয়েছে, যে কারণে নব্য যে বাংলাদেশ, এখন যে আধুনিক বাংলাদেশ, সেই আধুনিক বাংলাদেশে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা এমন পর্যায়ে পৌঁছেছে সেটি শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের জন্যই কিন্তু তিনি একটা শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন। এবং তার এই আপসহীন ভূমিকার কারণেই আগামী প্রজন্ম যতদিন থাকবে ততদিন খালেদা জিয়াকে মনে রাখবে। যদিও তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং তার অসুস্থতার কথা নিয়ে নানা সময় নানা কথা শোনা গেছে এবং তাকে স্বৈরাচার শাসনের সময়ে স্লো পয়জনিং করা হয়েছে, এরকমও নানা অভিযোগ করা হয়েছে। তাকে একাকী জেলখানায় কাটাতে হয়েছে, নানা ঘটনা, অসংখ্য ঘটনা আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। সেটি আসলে মানুষের ভালোবাসার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ক্যামেরায় একটু যদি আপনাকে দেখাই, যে আপনি আমার পেছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা আসছেন। তাদের কিন্তু এখানে কোনো কাজ নেই অথবা তেমন কিছু নেই, কিন্তু তারা এখানে এসেছেন মূলত বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে। রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, আমরা শুনেছি যে কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামের আমির তিনি এখানে আসবেন, তিনি এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এছাড়া বিএনপির যে বিভিন্ন রকম অঙ্গ সংগঠন, কিছুক্ষণ আগে যুব দলের সভাপতি তিনিও এসেছিলেন, যদিও গণমাধ্যমে তিনি কথা বলেননি। আর আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের কাছে যতটুকু যারা ভেতরে যাচ্ছেন, ভেতর থেকে বের হয়ে এসে যেটুকু সংবাদ দিচ্ছেন, এর বাইরে আসলে বলার কিছু নেই। কেননা একটা মানুষের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে, বিশেষ করে মানুষটা যখন বেগম খালেদা জিয়া, তখন তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আসলে অনুমান নির্ভর কোনো কিছু বলার দরকার নেই। তারপর আমরা বিভিন্ন সূত্রের চেষ্টা করব নিশ্চয়ই বেগম খালেদা জিয়া কেমন আছেন এবং কি অবস্থা তার শারীরিক, সেটি আমরা জানাবো। তবে আমরা কামনা করব যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, তিনি আবারও বাংলাদেশের এই যে হাজারো গণতান্ত্রিক যে মানুষ, তাদের নেতৃত্বে তিনি থাকবেন এবং আপসহীন ভূমিকায় তিনি রাখবেন।